আপনারা কি জানেন 60 থেকে 80% মানুষ এখনও এআই মডেলগুলোকে কেবল জেনেরিক চ্যাটবট হিসেবে ইউজ করে। আসুন আজকে জেনে নেই কিভাবে আপনি প্রম্পট রাইটিংয়ে প্রো হতে পারেন। মাত্র 5টা স্টেপ ফলো করে আপনার এআই আউটপুটকে আরও ক্রিয়েটিভ করুন। এই হচ্ছে 5টা স্টেপ বা 5টা ফর্মুলা, যাকে আমরা বলবো 5 পার্ট ফর্মুলা। তো আর দিয়ে হচ্ছে রোল, টিতে হচ্ছে টাস্ক, সিতে কনটেক্সট, এফতে ফরম্যাট এবং সিতে কনস্ট্রেন্ট। আসুন একে একে ব্যাখ্যা করি। আরতে হচ্ছে রোল। রোল হচ্ছে আমাদের এআই মডেলকে স্পেসিফিক করে বলে দিতে হবে তাকে কোন রোলে কাজ করতে হবে। কেউ যদি একটা কন্টেন্টকে সামারাইজ করতে চায় তাহলে আমরা এআই মডেলকে ইনস্ট্রাকশন দেব যে রোল অ্যাজ এ কন্টেন্ট সামারাইজার। সেকেন্ডলি হচ্ছে টাস্ক। টাস্ক হচ্ছে মেন ক্রুশাল পার্ট। তো এই পার্টে আমাদের বলে দিতে হবে আমরা আসলে এআই মডেল দ্বারা কী জেনারেট করব। লেটস সে আমরা আমাদের লিঙ্কডইন কন্টেন্টের জন্য একটা স্ক্রিপ্ট জেনারেট করব। তো আমরা বলে দিতে পারি রাইট এ লিঙ্কডইন কন্টেন্ট স্ক্রিপ্ট উইদিন 120 সেকেন্ড। থার্ড হচ্ছে কনটেক্সট। কনটেক্সট হচ্ছে কিছু এডিশনাল ইনফরমেশন যার মাধ্যমে এআই আরও ট্রেন হতে পারে। এর মধ্যে থাকতে পারে ইনফরমেশন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এবং অডিয়েন্স, আমরা কোন ধরনের টার্গেট অডিয়েন্সের কাছে আমাদের টেক্সট পৌঁছাতে চাই। এবং থার্ড হচ্ছে গোলস। গোলের জন্য আমরা গোল সেট করে দিতে পারি। আমরা লিঙ্কডইন কন্টেন্টের মাধ্যমে লিড জেনারেশন করব। ফোর্থ হচ্ছে ফরম্যাট। ফরম্যাট হচ্ছে মেনলি আমাদের আউটপুটের স্ট্রাকচার। আমরা কোন ধরনের আউটপুট পেতে চাই তার জন্য আমাদের স্পেসিফিক স্ট্রাকচার আমাদের প্রম্পটের মধ্যে মেনশন করতে হবে। যেমন আমরা যদি জেসন ফরম্যাটে পেতে চাই তাহলে আমরা মেনশন করব যে আমাদের আউটপুটে জেসন ফরম্যাটে হতে হবে। যেমন আমাদের কন্টেন্টের জন্য আমরা একটি হুক জেনারেট করব, তো আমরা স্পেসিফিক্যালি বলে দিতে পারি যে আমাদের হুকটি হবে 8 থেকে 10 ওয়ার্ডের। এবং সবশেষে যদি আমরা সিটিএ বা কল টু অ্যাকশন রাখতে চাই তার জন্য আমরা ফরম্যাটে উল্লেখ করে দিতে পারি। এবং ফিফথ হচ্ছে কনস্ট্রেন্ট, অর্থাৎ আমাদের কিছু রুল এবং লিমিটেশন সেট করতে হবে। যেমন আমরা বলতে পারি কিপ দ্য স্ক্রিপ্ট বিটুইন 120 ওয়ার্ড, অর্থাৎ আমাদের 120 ওয়ার্ডের মধ্যে আমাদের কন্টেন্টটি হতে হবে। এই টাইপের লিমিটেশন এবং রুলস আমরা সেট করতে পারি। চলুন একটি প্র্যাকটিক্যাল ব্রেকডাউন দেখি। একটা ব্যাড প্রম্পট হতে পারে রাইট এ ক্যাপশন ফর মাই ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই টাইপের প্রম্পটের জন্য এআই আউটপুট জেনারেট করবে জেনেরিক, অর্থাৎ যা সবার জন্যই এক। কিন্তু আমরা যদি স্পেসিফিক্যালি বলে দেই ইউ আর এ ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট, রাইট 3 ইনস্টাগ্রাম ক্যাপশন ফর এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি টার্গেটিং নাইজেরিয়ান এসএমই ফাউন্ডার্স, এবং টোন হচ্ছে কনফিডেন্ট বাট অ্যাপ্রোচেবল, এবং কনস্ট্যান্ট হিসেবে বলে দিতে পারি নো হ্যাশট্যাগ এবং আন্ডার 60 ওয়ার্ড ইচ। এই হচ্ছে রুল। আমরা এআইকে বলে দিচ্ছি যে একটা ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করতে। এই জায়গায় আমরা টাস্ক সিলেক্ট করছি যে আমাদের এআই মডেল কি আউটপুট জেনারেট করবে। যেমন রাইট 3 ইনস্টাগ্রাম ক্যাপশন ফর এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তারপর আমরা মোর কনটেক্সট দিচ্ছি। তারপর আমরা কনটেক্সট দিচ্ছি। কনটেক্সট হচ্ছে আমরা কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করব। নাইজেরিয়ান ফাউন্ডারদেরকে আমরা টার্গেট করছি। এবং আমাদের টোন বলে দিচ্ছি যে আমাদের কন্টেন্টের টোন হবে কনফিডেন্ট কিন্তু অ্যাপ্রোচেবল, অর্থাৎ আমরা এখানে লিড জেনারেশন অর্থাৎ আমাদের সার্ভিস সেলিং। তারপর আমরা কনস্ট্রেইন সিলেক্ট করছি, যেমন আমরা কিছু লিমিটেশন দিয়ে দিচ্ছি যে আমাদের পোস্টে কোনো হ্যাশট্যাগ থাকবে না, এবং একটা রুল সেট করছি যে আমাদের কন্টেন্ট আন্ডার 60 ওয়ার্ডের হবে। চলুন আমরা লাইভ জেনারেট করে দেখাই কিভাবে দুইটা প্রম্পট দুই রকম কাজ করে। তার জন্য আমরা চ্যাটজিপিটি ওপেন করব, বা যে কোনো মডেল আপনারা ওপেন করতে পারেন। তো প্রথমে আমি এই প্রম্পটটা টাইপ করব বা কপি করে পেস্ট করে দেব, দেখি কি আউটপুট জেনারেট করে। আচ্ছা, এই জায়গায় দেখা যাচ্ছে মোস্ট বিজনেসেস ডোন্ট নিড মোর মার্কেটিং, দে নিড মার্কেটিং দ্যাট অ্যাকচুয়ালি ব্রিংস লিড সেলস অ্যান্ড গ্রোথ। আউটপুট দেখেই মূলত জেনেরিক বা ইন জেনারেল আউটপুট লাগছে যা সবাই ইউজ করে। তো আপনি যদি এর থেকে এক স্টেপ এগিয়ে যেতে চান তো এই ওয়েতে যদি প্রম্পট আমরা লিখি, প্রথমেই আমরা একটা হুক দেখতে পাচ্ছি। হুকটা দেখেই বোঝা যাচ্ছে যে নাইজেরিয়ান
মার্কেটিং কোম্পানিকে টার্গেট করে হুকটা জেনারেট করা হয়েছে এবং এটা আর জেনেরিক নেই, এটা আমাদের লিড ফ্লো হিসাবে কাজ করবে। তো এই দুইটা প্রম্পটের মধ্যে ডিফারেন্ট হচ্ছে, প্রথম প্রকার আউটপুটে আমরা দেখতে পাচ্ছি এআই গেস করে আমাদের টার্গেট অডিয়েন্স হয়তো সেট করে দেবে, যা সম্পূর্ণ ভগ হবে। এবং সেকেন্ড আউটপুটে দেখতে পাচ্ছি যে আমাদের টার্গেটেড অডিয়েন্সকে মেনশন করে এবং তাদের পেইন পয়েন্ট পোস্টের মধ্যে উল্লেখ করেছে এবং পোস্টগুলো খুব জেনেরিক হওয়ার বদলে খুবই পার্সোনালাইজড হয়েছে। তো এই হচ্ছে আজকের লেসন। তো অবশ্যই আমরা এই 5টা রোল আমরা অ্যাপ্লাই করবো আমাদের ভালো মতো প্রম্পট লেখার জন্য।